প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মোংলা বন্দর কর্তৃপক্ষ একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, মোংলা বন্দর কর্তৃপক্ষের চাকরি টোটাল পদ সংখ্যা 20 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষিত, যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই, সবসময় যেটা বলে থাকি, যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দর্শক, শুরু করছি। এখানে হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষের চাকরি, টোটাল পদ সংখ্যা 20 জন। দেখেন, একটি মাত্র পদে টোটাল 20 জন লোক নিয়ে হবে। আমি সে পদটা দেখিয়ে দিচ্ছি। ভারী যানবাহন চালক 15তম গ্রেডভুক্ত। এখানে আলোচনা সাপেক্ষে অনূর্ধ্ব 40 বছর লোক নিয়ে হবে 20 জন। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে 8ম শ্রেণী পাস, BRTA প্রদত্ত ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ড্রাইভিংস 6 বছরের অভিজ্ঞতার মধ্যে কার্গো কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, দেখলেন একটি মতো পদের কথা। ওকে, পরবর্তী যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হচ্ছে, প্রার্থীকে মবফ এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে www.mpa.gov.bd এ প্রকাশিত বিভিন্ন বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে। এখানে আবেদন ও শুরুর তারিখটা একটু দেখেন যে 14, আমি তারিখটা বলি, শুরুর তারিখ 14/8/2024 সাল তারিখ খ্রিস্টাব্দ। এখানে 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও সম্প্রতি তোলা 3 কপি ছবি সংযুক্ত করে এবং খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক পরিচালক প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর, মোংলা 9351, জেলা বাগেরহাট বরাবর 29/8, আমি আবার বলছি, দেখেন 29/8/2024 সাল আমি দেখিয়ে দিচ্ছি, খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে পৌঁছতে হবে। সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল সনদ ও 1 কপি করে ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জন্ম সনদ পরীক্ষার সময় সাথে আনতে হবে, যা সরকারি গেজেটেড 1ম শ্রেণী কর্মকর্তার নাম সিল মোহর সহ সত্যায়িত হতে হবে। সরকারি গেজেটেড 1ম শ্রেণী কর্মকর্তা নিকট হতে চারিত্রিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর নিকট হতে নাগরিক সনদপত্রের মূল কপি পরীক্ষার সময় আনতে হবে। পরীক্ষার স্থান, তারিখ ও সময় এর মবফ এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে www.mpa.gov.bd তে প্রকাশ করা হবে এবং টেলিফোনের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে। দরখাস্তে বর্ণিত কোনো সনদপত্র, প্রত্যয়নপত্র ও ঘোষিত তথ্য দিয়ে অসত্য প্রমাণিত হলে দরখাস্ত বাতিল করা হবে। আবেদনকারী প্রার্থীর পূর্ববর্তী সময়ের কোনো প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হওয়ার রেকর্ড প্রমাণক থাকলে ওই প্রার্থী চাকরির জন্য বিবেচনায় অযোগ্য হবেন। এখানে আবেদনের ক্ষেত্রে কোনোরূপ সমস্যার সম্মুখীন হলে 28/8/2024 সাল খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালে যে ফোন নাম্বারটা দেখেন, আমি ফোন নাম্বারটা একটু বলছি, সেটা হচ্ছে 017537975732 নম্বরে যোগাযোগ করা যাবে। এখানে মোহাম্মদ নুরুজ্জামান, উপসচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বাগেরহাট। প্রদর্শক সূত্র নিয়োগটি প্রকাশিত হচ্ছে কোন জায়গা থেকে সেটা আমরা পেয়েছি, সেটা দেখেন এখানে সূত্র www.mpa.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগটা প্রকাশিত এবং সেখান থেকে আমরা সংগ্রহ করছি। প্রদর্শক, নিয়োগটা শেষ করে এক কথা আমি আবারও বলছি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রদর্শক, আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।